আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে এনে নিয়েছি নদীর একদম টাটকা বাইলা মাছ। এই বাইলা মাছ কে কে চিনেন আর কে কোন নামে চিনেন জানাইন। আঙ্গ দেশে কিন্তু বাইলা মাছ আর এটা কিন্তু হুইরের বাইলা মাছ না, এটা নদীর বাইলা মাছ। অনেকদিন পরে টাটকা এরম নদীর বাইলা পাই, আনছে রান্নাগুলোর লগে শেয়ার করে। আর বাইলা মাছগুন দেখছেন নি কি সুন্দর। নয় বাইলা মাছগুন তারা কাটিলে সুন্দর করে কাটিলে মাছগুন কাটতে খুব সোজা। এই যে সাইডের কিন্তু কাটে, মাঝখানে একটু আঁশ আছে কিন্তু কাটে আর একটু ছাঁচি লই। আর আনারা যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। অনেক মাছগারে সুন্দর করে ছাঁচিলে আঁশটা গিন হালাই দিয়ে কান কাটি এই উর্পি দিয়ে টান দিয়ে কিনে করে নাড়ি ভরে গিন বার করে লিছে। অনেকে কিন্তু বাইলা মাছ কাটতে জানে না, এর লাগে রান্নাগুলো এখানে শেয়ার করলাম। এনে কিন্তু বার করে লেসখান কাটি লিছে, সানে এরিনে সুন্দর করে কাটি লিছে। অনায় আরোগ্য মাছ কাটিলে আরোগ্য মাছ আর পদ্ধতিতে কাটি, কারণ মাছ কাটার পদ্ধতি বিভিন্ন রকমে কাটন যায়। অনায় গেরের কিনা সাইডের আইসটা মেসটা কিন্তু করে আইসটা কিন্তু চাঁচি লইছে সুন্দর করে, কিন্তু আইসটা কিন্তু চাঁচি লই। অনায় মাথার গান্ড চাঁচি লইম ভালো করে। আর এই হেয়াডের সাইডে দিন চুলের মতো তাই কিন্তু আন্ডা হালাই দিই। সানি মুখ বরাবর এরকম করে বডি দিয়ে কাটি এনে করে টান দিলে একারি কানের ভিতরে সুরসুরি মুসুরি সব একসাথে বাড়িয়ে বার করে অনেক হেডকে কাটি লেসকান কাটি লিছে। এসান একারে এনে সুন্দর করে বেগুন মাছ কাটি লই। আর এই মাছগা আর এত পছন্দের মাছ এগুনতে কি আর কার এই মাছ পছন্দ কমেন্টে জানেন। বেগুন মাছ এর কিনে সুন্দর করে কাটি লইছে। এসান একখানা ময়লা সয়লা কিচ্ছু নেই। আর লবণ দিয়ে ভালো করে এগুনতারে ধুই লইছে, কারণ নদীর মাছ তো একটু পিছলা পিছলা থাকে। এগুলো হেডো ডিমও আছে, আপনারা আবার মনে করেন না কিন্তু ময়লা রাখছে। অনজ্ঞ ফ্রাই প্যানে আমি দিয়ে দিছি পরিমাণ মতো তেল। আর মাছ গুনতারাই হানি জড়াই লইছি, দিয়ে দিছি নুন আর দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে গুনতারে ভালো করে মাই লই। এই মাছ গুনতারাই ভাজি রাঞ্জাম, চাইলে হাতে মাখিও রাঁধন যায়, কিন্তু আমি গুনতারাই অন্য পদ্ধতিতে রান্না। তেল কিন গরম হয়ে গেছে, নাই নুন দিয়ে দেন মায়ে রাখছে, নুন হলুদ দিয়ে মাছগুন দিয়ে দিন, দিয়ে কিন্তু নাই ভাজি লই। মাছগুন দিয়ে দিছে, এক হিট হয়ে গেছে, নাই উল্টাই দিয়ে গুন তার আর উল্টাই দিয়ে। আপনারা মনে মনে করবেন মাছ কাশে কতগুণ মাছ দিয়ে কবে, আমরা মানুষ কমের লাগে মাছ কম লইছি। আর এক পদ দুই পদ রাঁধি নাই তো, এক বেলায় খাইলাম, অল্প করে রাঁধছি। এখানে এক ফিট মশমশা করে বাজি না, আর এক ফিটে কিন্তু উল্টে দিই। আর এগুন তো যে কোন পদ্ধতির রান্না এটাও রান্না করে কইতে নানারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন কি দিয়ে রাঁধি এগুন তোর। আর এই তরকারি এত সোয়াদ হয় রান্নার পরে, একবার রাঁধি খাইছে। মাছগুলো অনেক ফুটে হয়ে গেছে, আবার উল্টাই দিই, কারণ ভালো করে এখন তারা মশমশা করে ভাজি করি। আর এইভাবে মাছ রানলে একটু মশমশা করে ভাজানো লাগে। মাছগুলো উল্টে পাল্টে ভাজি ভাজা হয়ে গেছে লাল লাল করে, অনেক মাছগুলো তারা উড়াই লই। আর আপনারা আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ভাজা তেলের মধ্যে ননায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এ তরকারি পেঁয়াজ পরিমাণটা একটু বেশি লাগে, দিয়ে নয় পেঁয়াজ কিন্তু একটু ভাজিলে একটু হালকা বাদামি কালার অন্তে গুনতারে ভাজবো। বাদামি কালার হয়ে গেছে, অনাই এনে দিয়ে দিছি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে অনেক কিন্তু ভালো করে একের গন্ধ যাওন, তা আবার একটু লাড়ি ছাড়ি লই। এনে জিরা টিরা কোনো কিছু ব্যবহার করতেন না। এনে দিছি বাদাম বাটা, এনে পেস্তা বাদাম বাটা দিছি প্রায় 1 কাপের মতো। আর এই বাদাম বাটা দিয়ে যদি মাছটা রান্ধার যায় এত মজা হয়। বাদাম কানটা লাড়ি চাড়ি বাদাম রাখছে বাড়িত করে একটু হানি দুই দিয়ে দিছি, দিয়ে দিছি এনে পরিমাণ মতো লবণ, দিয়ে দিছি 1 চামচ হলুদ, আর দিয়ে দিমি এনে জালের লাগা দিছি শুকনা মরিচের গুঁড়ি। শুকনা মরিচ 1 চামচ দিছি, দিয়ে অনেক কিন্তু ভালো করে পানির লগে মিশাই লই।
আর এই বাদাম বাটা দিয়ে আপনারা রুই মাছ যে কোনো মাছ খাইতে পারেন, কিন্তু এই মাছটাই এত মজা। অনেক হানির মধ্যে ব্যাগ মশলা দিয়ে লাড়ি ছাড়ি দিয়ে ডাকনা দিয়ে ডাকি দিছি, ডাকনাকে উঠে অনায় আবার একখানা লাড়ি ছাড়ি দিই। আর সান কি সুন্দর তেল ছাড়ি দিছে, আর এত সুন্দর একখান গ্যারান বার হয়েছে। কেন যেন রান্না করে গ্যারান কান হঙ্গাইতাম, আই রাঁধছি আই তো জানি বাদামে যে সুন্দর একখান গ্যারান বার হয়েছে। আর সান মশলার তন তেলও ছাড়ি দিছে, তেল হবে চারশো সান, কালার কি সুন্দর হয়েছে। ভালো করে আনি কিন্তু একখানে একটু ভাজিলে ভালো করে তেল উঠে গেছে, দিয়ে দিছি পরিমাণ মতো জল। হানি কিন দিয়ে আনে মশলার লগে ভালো করে মিশাইলে মাখা মাখা করিয়া মেললে জল বেশি দিন। দিয়ে দিছি ওকে ডাকনা 5 মিনিট ধরে ডাকনা করে উঠাইছি, সান কি সুন্দর লাগে কালার। আবার একটু লাড়ি চাড়ি লই অনায় দিয়ে দিছি মাছদান ভাজি রাখছি মাছগুন, কারণ আজ জল ভালো করে জাল উঠে গেছে। মাছগুন দিয়ে দিছি, দিয়ে কিন্তু জলের লগে একটু লাড়ি চাড়ি সুন্দর করে লাড়ি চাড়ি দিই। সাইডে যেন মশলা টশলা আটকে রয়েছে, ব্যাগ কিন্তু লাড়ি চাড়ি নামাই লই মাছ কিন্তু সুন্দর করে দিয়ে অনেক ডাকনা দিত, আবার ডাকি দিয়ে 5 মিনিট হরে ডাকনা গাড় উঠাইছি। উঠে আবার একখানা লাড়ি ছাড়ি দিই নিচে দিই, নাহলে লাগি যাবে, বাদাম তো বাদাম লাগিয়ে যায় নিচে দিই। ঝোল ঘন ঘন হয়ে গেছে। এই তরকারি কানে এত মজা হয়েছে। দিয়ে দিছি 2-3 কাঁচামরিচ কুচে, কাঁচামরিচ কান হরে দিলে আর কাছে ভাল লাগে, গ্যারানটা সুন্দর হয়। কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে দিছি 2 মিনিট হরে ডাকনাকে উঠে দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে আবার একখানা লাড়ি ছাড়ি দিম, যেন মাছের লগে ধনিয়া পাতা কিন মিশে যায়। অনেকদিন পর খাইছি তো নদীর মাছ। এই সান কি সুন্দর হয়েছে তরকারি, যেমন দেখতে সুন্দর তেমন খাইতে সে মজা হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, এভাবে রান্না করে খাইছে।